হ্যালো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ বানাবো আমি দহি চিকেন রেসিপি। তোমরা পাশে থাকো, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এখানে আমি বয়লার চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি লেবু রসটা চিপিয়ে একটুক্ষণ মেখে রেখে দেবো। এখানে আমি কাজু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি কাঁচা লঙ্কা আর আদা টুকরোকে আমি পেস্ট করে নেব। পেস্টটাকে মাংসের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি রসুনটাকে ঠিক তেমনভাবে আমি পেস্ট করে নেব। দিব হলুদ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ দেবো। তারপর দেবো লাল মরিচের গুঁড়ো 1 চামচ আর ধনিয়া পাউডার 1 চামচ। তারপরে ফ্রেশ দই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব প্রায় 20 মিনিট মতো। এখন মেখে নেব ভালো করে। ভালো করে হাত দিয়ে পুরো মেখে নেব। তারপর আমি কড়াইটা বসিয়ে এখানে আমি তেলটা দিয়ে দেব। দিয়ে এখানে গোটা গরম মশলা, তেজপাতা, লাল শুকনো মরিচ সবগুলো দিয়ে দেব। এখন আমি পেঁয়াজটাকে এরকম শেপে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে হওয়ার পর ব্রাউন কালার না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ পেস্ট করেছিলাম ওটা এখানে দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমি টমেটো পেস্ট। একটু লাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে নুন দেব 1 চামচ স্বাদ পরিমাণ। তারপর দিয়ে দেবো তোমার আধা চামচ রং গুঁড়ো। যেহেতু আমি মাংসতে ম্যারিনেট করার জন্য আমি হলদি সবগুলো মশলা এড করেছিলাম, তার জন্য এখানে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি কাজু পেস্ট দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে। হালকা নাড়াচাড়া করে নেব। এখন দেখো আমার প্রায় মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো তার মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া করে তারপর দেখো এখানে কালারটা অনেক সুন্দর হয়েছে না? তোমরা বাড়িতে ট্রাই করবে, অনেক ভালো লাগে খেতে। দেখো আমি এখানে জল অ্যাড করিনি। এখানে মাংস কষানোর সময় জলটা বেরিয়েছে। এখন আমি এখানে সামান্য জল দেবো, কম পরিমাণ সামান্য জল দিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দেবো। এখন প্রায় আমার দহি চিকেন কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন আমি একটা পাত্রের মধ্যে সবগুলো মাংস নামিয়ে নেব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আবার আমি কালকে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।